নমস্কার। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। গুড আফটারনুন তোমাদের সবাইকে। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, কিন্তু আমার একটু ইনফ্লুয়েঞ্জার মতন হয়েছে, গলায় ব্যথা, সর্দি, মাথা টিপটিপ করছে। হয়তো এই কদিন ধরে বৃষ্টি পড়ছে না, হয়তো ঠান্ডা লেগে গেছে, ওই জন্য হচ্ছে। শরীরটা খুব একটা ভালো না, মানে একটা ম্যাজে ভাব। তো তোমরা সাবধানে থেকো, বৃষ্টিতে ভিজো না। যদি বৃষ্টি পড়ে রাস্তাঘাটে খুব জোরে পড়লে কোথায় দাঁড়িয়ে যেও, কারণ ছাতা অনেক সময় মানে না। খুব ঝড়, মানে ঝড়ের মতন হচ্ছে তো। এবং আমাদের এই শিয়ালদাতে যে মিত্র মেন ইনস্টিটিউট আছে না, কালকে সেখানে বাজ পড়েছিল। বাজ পড়ে ওখানে একটি গাছের ওপর বাজ পড়েছিল এবং বাজ পড়ে গাছটা ভেঙে গেছে। তার পাশেও আর একটা ছোট গাছ ছিল, সেটাও ভেঙে গেছে। আজকে সেই কাটাকাটি হচ্ছে, গাছটাকে কেটে মানে নিয়ে যাবে আর কি। রাস্তা দখল করে আছে তো, মানে রাস্তা ফুটপাতটা করে আছে, এবং স্কুলের স্টুডেন্টসদেরও তো ঢুকতে বেরোতে কষ্ট হবে। তো তোমরা যারা একটু গ্রামাঞ্চলে থাকো বা যেখানে গাছপালা আছে সেসব জায়গায় থাকো, এই বৃষ্টির সময়টা খুব সাবধানে থেকো। এই দেখো না, গাছের ওপর তো বাজ পড়লো, এবং যদি গাছের তলায় কেউ থাকতো তাহলে সেও আহত হতো বা মৃতও হতে পারত। কিন্তু ঈশ্বরের অসীম কৃপা, শুধু গাছের ওপর দিয়েই গেছে, কোনো মানুষের ক্ষতি হয়নি। ঈশ্বর যা চাইবেন তাই তো হবে। তো যেই কথাটা রোজ বলি, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করো। এবং রোজই বলি যে আমার আগের চ্যানেলটা ডিলিট হয়ে গেছে ভুলবশত, আমারই কোনো অজ্ঞানতার বশত। আবার আমি নতুন করে একই নাম দিয়ে শুরু করেছি। তো আবার তোমরা পুরনো ভিউয়ার্সরা ফিরে এসো, এবং নতুনরা তো অবশ্যই আসবে, এটাই আমার বিনীত অনুরোধ। তো আজকে যেটা আমি বলতে চাই, আমার যেই বক্তব্য, সেটাই তোমাদের কাছে আমি তুলে ধরছি। আজকে আমার বক্তব্য হলো আমাদের মন্দিরগুলোকে নিয়ে, বিশেষ করে সতীপীঠগুলোকে নিয়ে বা মায়ের মন্দির নিয়ে বলতে পারি। মানে এটা আমি বলতে পারি একটা অভিযোগ। কেন অভিযোগ বলছি? আমি প্রত্যেক বছর, এটা হয়তো বললে তোমরা ভাববে আমি হয়তো শোনাচ্ছি, আমি শোনাচ্ছি না, এমনি বলতে হয়। মানে এইটা না বললে পরে আমি মানে পরবর্তী ব্যাপারগুলো বলতে পারবো না। তো কালীঘাটের মাকে আমি মানে বছরে একবার আমার সামর্থ্য অনুযায়ী আমি মাকে একটি কাপড় দিই পুজোর সময়। কারণ আমরা প্রত্যেকেই তো পুজোতে জামা কাপড় হয়, তো মারাই বা কেন পাবেন না। তো দিই একটি করে কাপড়, তার সঙ্গে আলতা, সিঁদুর, শাঁখা, যা যা দেয়, জবার মালা, এইরকম আমি দিই। তো দিই মানে কি, আমি কিছুই দিই না, উনি দেন বলে আমি দিই। সবই ওনার হাতে, উনি যেটা পছন্দ করেন আমার হাত দিয়েই সেটা উনি নেন। কিন্তু আগেও ছিল, এখন যে নতুন হয়েছে তা না, এখন আরও বেশি বাড়াবাড়ি ব্যাপারটা হয়েছে। যেমন যখন আমি কাপড়টাকে নিয়ে ঢুকছি, এবার আমার আমার একটি নির্দিষ্ট পুরোহিত মশাই আছেন, গৌরাঙ্গদা। সে আমার বাবার আমল থেকে চলে আসছে, মানে সে আমার যখন আমি ছোট ছিলাম তখন সেও ছোট ছিল, আমার থেকে অনেকটাই বড়, তবুও সেও তখন ছোট ছিল। তখন সে এই পৌরোহিত্যর কাজে আসেনি কালীঘাটে। তার কাকা আমার বাবার তার আন্ডারেই ছিল, মানে আমার বাবা তার কাছেই পুজো করতো, মানে পুজো দিত তাকে নিয়ে। তো এবং ঘটনাচক্রে দুজনের নামই এক, মানে আমার বাবার নামও শচীন্দ্র কুমার ভদ্র, এবং ওই পুরোহিত মশাইয়ের নামও শচীন। তো এই শচীনের খুব ভাব। তা পরবর্তীকালে উনি চলে যাবার পর ওনার ভাইপো, মানে গৌরাঙ্গদা, আমাদের পুজো আচ্ছা দেয়। সে থাকলে কোনো অসুবিধে নেই।
আমার যে কাপড়টা আলতা সিঁদুরটা সব যে থাকে, একজন তো মানে মা যেন তাদেরই মা, তারা গার্ড করে দাঁড়িয়ে থাকে, তুমি মায়ের পাটাও ছুতে পারবে না, প্রার্থনাও করতে পারবে না, কোনো রকমের ধাক্কা দিয়ে তোমাকে বার করে দিয়ে দেবে। তার মধ্যে ওই গৌরাঙ্গদা আমার হাতে বস্ত্র, মালা, আলতা সিঁদুর, শাঁখা যা যা নিয়ে যাই সব দিয়ে বলে দাও, ওরকম দিয়ে দাও। তার মধ্যে তো ভিআইপি গেট হয়েছে। আমি যখন ছোট ছিলাম তখন এই ভিআইপি গেটটা কালীঘাটে অন্তত ছিল না, কোনো জায়গাতেই ছিল না। তো ভিআইপি লোক গেট থেকে যেহেতু তারা টাকা নিচ্ছে, তারা 10 জন ঢুকলে আমাদের এদিক থেকে 2 জনকে ছাড়ছে। মাকে দর্শন করতে যাব, তার জন্য আমাকে ঘুষ দিতে হবে, ভাবতেও খুব খারাপ লাগে। তো কোনো রকমে মানে সেই কাপড়টা নিয়ে সে কাঁধে ফেলে দিল, কাপড়টা মায়ের কাপড়টা মানে করা এইরকম ব্যাপার। আলতা সিঁদুরটা সে মায়ের পায়ের কাছে দিল, একটা মানে ধাক্কা দিয়ে একটা টিপ পরিয়ে দিল, মানে করে খুবই অরাজকতা। তারপর কাপড়টা নিয়ে সে ডিম্যান্ড করবে, আমি তো একটা দক্ষিণা দেবই, কাপড়ের সঙ্গে তো আমি একটা কিছু দেবই, সে 51 টাকা হোক, 101 টাকা হোক, কিছু একটা তো দেবই আমি। মানে গৌরাঙ্গ দাকেও আমি, যেহেতু সে পুজো করায়, মন্ত্রটা আমাদের আওড়ায়, তাকে তো আমাকে দক্ষিণা দিতেই হয়। তাছাড়া মাকে যখন বস্ত্র দিচ্ছি তখন তাকে দিতে হয়। তারা বলে মাকে বস্ত্র দিলে কিন্তু ভোগের টাকা দিতে হয়, এক্ষুনি 501 টাকা বার করুন। এটা কি মা ভুলে গেছে? আমি কোনো যুক্তিতর্কে যাই না, কেন করে কি হবে কে জানে, হয়তো মারপিট আরম্ভ করে দেবে। আমি এক কান দিয়ে ঢোকাই, এক কান দিয়ে বার করি, আমার যেটা সামর্থ্য আমি সেটা বস্ত্রের সঙ্গে দিয়ে দিই। এবার যখন টাকার অঙ্ক একটু বেশি হয়, যারা দেয় আর কি, তাদেরকে মায়ের পায়ের ফুল দিচ্ছে, এটা দিচ্ছে, ওইটা দিচ্ছে, আলতা সিঁদুরটাও ছুঁয়ে মাকে দিচ্ছে। আমার টাকার অঙ্ক কম, ওই জন্য আমাকে কোনো রকমের শাড়িটা নিয়ে মায়ের কাঁধে ফেলে আলতা সিঁদুরটা ঠকাস করে মায়ের পায়ে লাগলো, একটা টিপ ঠেলে পরিয়ে দিল, ব্যাস হয়ে গেল। যান যান যান, মানে আমি যে দাঁড়িয়ে কোনো মানে আমার মনের কথাটা 1 সেকেন্ডের মধ্যেও বলারও ক্ষমতা আমাদের নেই। অথচ যারা ভিআইপি গেটে ঢুকছে তারা তো মোটা অঙ্ক দিচ্ছে, তারা ঘন্টার পর ঘন্টা মায়ের সামনেটা আটকে রেখেছে। তো আমার খুব দুঃখ হয় জানো, মা তো সবই চোখের সামনে দেখছেন বলো, তা মা কি এটা কোনো মানে মা তো কিছু করতে পারেন বলো, কিন্তু কিছু মা করেন না। মা কিন্তু ওই পাথরের মতন দাঁড়িয়ে আছেন, কেন জানি না। মা তো ওদের এই ধরো এদেরকে, এদের হাতগুলোকে গুড়িয়ে দিতে পারে বলো, যারা হাত পেতে টাকা চাচ্ছে ঠাকুরের নামে। কালীঘাট কি আজকের বলো, যুগ 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 আগেকার কালীঘাট। ওরা কে মাকে বিক্রি করার জন্য? তারপরে আর কি করব, বেরিয়ে এসে ওইগুলো সব দিয়ে বেরিয়ে এসে নাট মন্দিরে দাঁড়িয়ে আমার যা বলার বলি, কোনো রকমে মাকে দর্শন করি, আবার নতুন করে যদি ফাঁক ফোকর মেলে, এই করেই চলছে। যখনই ফিরি কালীঘাট থেকে মনটা খুব ভারাক্রান্ত হয়ে ফিরি। এখন এবছর তো নতুন আবার স্কাই ওয়াক হয়েছে, নতুনভাবে সাজিয়েছে, এবার যাব দেখি আবার কি দাঁড়ায়। মানে পুজোর আগে যাব, যাই তো বটে, পুজোর সময় তো যাই আমি বললামই, কিন্তু আর একবার গিয়ে দেখার ইচ্ছে আছে। পুজো দিতে পারি আর না পারি, একবার দর্শনটা করে আসার ইচ্ছা মানে আছে। কারণ এত যখন সুন্দরভাবে ঢেলে সাজিয়েছে মন্দিরটা, আরও কি না কি পান্ডারা চেয়ে বসবে কে জানে। তো ওদের কি কোনো ভয় নেই? ওদেরও তো ঘরে ছেলে মেয়ে, স্ত্রী, বাবা মা আছে। ধরো মা হয়তো নিজের হাত দিয়ে তাদের হাত ভেঙে দিচ্ছে না, কিন্তু মা তো সবই দেখতে পাচ্ছে। যদি মা ওদের কোনো অনিষ্ট করে, এই এই মানে কি বলবো, মা করেন না, মায়ের কাছে সব সন্তানরাই সমান, করেন না। কিন্তু আমার তো মনে হয় একটা কিছু অন্যায় করার আগে আমি দুবার ভাববো, মানে এইরকম। আরেকবার কি হয়েছে জানো, এই কালীঘাটে সে বছর না আমার বাপি মারা গেছিল। তো বাপি মারা গেছিল বলে, বাপি তো 26শে মে মারা গেছিল। তো আমি যেহেতু একটি মাত্র সন্তান, তো সব কাজ তো আমাকেই করতে হয়েছে। তো 1 বছর আমার কালাওসুদ ছিল, আর আমি এগুলো খুব মানি, আমার মা মানতেন বলে আমিও খুব মানি। তো সে বছর আমি মন্দিরে যেতে পারিনি, মানে যাইনি, পুজোর সময় মাকে বস্ত্রদান করা হয়নি। পরের বছর আমি 2খানি বস্ত্র মায়ের জন্য নিয়ে গেছিলাম।
একটা সে বছরেরটা আর আগের বছর যে বছর বাপি চলে গেছিলো সে বছরেরটা তো মা পাবে, তাই আমি দুটো বস্ত্র নিয়ে গেছিলাম। কিন্তু সে বছর দুর্ভাগ্যক্রমে গৌরাঙ্গদা আসেনি, কারণ গৌরাঙ্গদার নাকি পড়ে গিয়ে পা ভেঙে গেছে, সে নাকি বেশ কয়েক মাস আসবে না। তখন আর কি করব, আর একজন পুরোহিত মশাইকে আমাকে নিতে হলো। মনটা একটু মানে খুঁতখুত করছিল, কারণ ওদের বাড়িতেই তো আমরা মানে ওদের পরপর ওর কাকার কাছে পুজো দিয়েছি, তারপরে গৌরাঙ্গদার কাছে পুজো দিয়েছি, একটা অভ্যাস হয়ে যায় না, মনটা খুব খুঁতখুত করছিল। তবুও কি করব বলো, যে ঠাকুরমশাই আমার সঙ্গে গেলেন, চশমা পরা একজন ঠাকুরমশাই, গৌরাঙ্গদার বয়সী হবে হয়তো। সে ডালার মধ্যে ফুল যা যা কিনলাম আমি, মিষ্টি যা কিনলাম, তবে শাঁখা পলা আলতা সিঁদুর আর আমার দুটো বস্ত্র আমি দিলাম। গেল তো, গিয়ে তো ভিড় হয়েছে, যাচ্ছি আমি সিঁড়িটা আস্তে আস্তে সিঁড়িটা অতিক্রম করে যেখান দিয়ে ঢোকে সেই জায়গায়, যারা কালীঘাটে গেছে জানো একটা বারান্দা মতন থাকে, সেটা ঘুরে একটা লোহার মানে কি বলবো পার্টিশন মতন দেওয়া থাকে, সেটাকে ঘুরে ওদিক দিয়ে গিয়ে ঠিক মন্দিরটা ঢোকার আগে মানে গেটটা মানে মেন যে গর্ভগৃহে ঢোকার আগে যে ছোট গেটটি আছে তার আগে লাইনটা আটকালো, মানে কিছু জন তো গেছে ভেতরে, তারা না বেরোলে তো আমাদের ঢোকাবে না। তো এই নতুন ঠাকুর মশাই বা পুরোহিত মশাই আমাকে কানের কাছে বিড়বিড় করে বললেন, আপনি তো দুটো বস্ত্র এনেছেন, একটি মাকে দিয়ে দেবেন আর একটি মায়ের পায়ে ছুঁয়ে আমাকে দেবেন। তখন আমার খুব রাগ হলো, মাথাটা চট করে গরম হয়ে উঠলো। তখন আমি বললাম, আমি তো মাকে এখন নিবেদনই করিনি, আপনি চাইছেন কোন আক্কেলে? মা পাক, তারপরে তো আমি তো মায়ের জন্য এনেছি, আপনার জন্য তো আমি আনিনি, বা আপনার বাড়ির লোকেদের জন্য তো আমি আনিনি। তখনও কিছু বলেনি। তারপরে ঢুকে গিয়ে মানে যেমন একটা দায়ের সারা, যেহেতু সে পাবে না, দায়ের সারা কোনো রকমের একটা মানে বুঝতে পারছি তার রাগ হয়েছে। তা তোমরাই বলো, আমি দুটো বস্ত্র তো মানে 2 বছরের পাওনা বস্ত্র তো আমি মায়ের জন্য নিয়ে গেছি। সে ওই যারা মায়ের সামনে দাঁড়িয়ে থাকে অদ্ভুত সব পান্ডারা, যারা মানে ওই টাকা দাও, ভোগের টাকা দাও, এই দাও ওই দাও, এই আমাদের হাতে 21 টাকা দাও, আমাদের হাতে 100 টাকা দাও, বা কম টাকা দিলে বলে বাবা মাকে টাকা শাড়ি দিচ্ছ, একটু এদিকে টাকা দিতে পারছো না, যারা এইসব কথাবার্তা বলে। আমি তখন কাপড়গুলো নিয়ে আলতা সিঁদুর নিয়ে যা যা নেবার নিয়ে আমি ওদের হাতেই দিলাম, দিয়ে আমি প্রণাম করে আমার যেটা দেওয়ার সেটা আমি দিয়ে আমার সামর্থ্য যেটা দিয়ে চলে এলাম। ঠাকুরমশাইটাকে আমি বললাম যে আপনি চলে যান, মানে এটা গৌরাঙ্গদা জানে, চলে যায়, কারণ আমি ওখানে যে ওই যেখানে বলি হয় সেখানটা প্রণাম করি, বাবার একটা মন্দির আছে সেখানে প্রণাম করি, রাধাকৃষ্ণের একটা মন্দির আছে সেখানে প্রণাম করি, এইগুলো ঘুরে আমি প্রণাম করে ওখানে দক্ষিণা বাক্সে কিছু দক্ষিণা দিয়ে তবে আমি প্রসাদটা নিতে গৌরাঙ্গদার ওখানে যাই। এবং অনেক সময় এমনও হয়েছে গৌরাঙ্গদা হয়তো আরেকজনকে পেয়ে গেছে, মানে যাকে পুজো দেওয়াতে নিয়ে যাবে, তো আমি তখন কি করি, গৌরাঙ্গদার দক্ষিণাটা যে থাকে এটা জানা কথা, তাকে হাতে আমি দিয়ে দিই, এবং গৌরাঙ্গদা প্রসাদ বেঁধে বলে যায় যে ভদ্রবাবুর মেয়ে আসবে, ওকে দিয়ে দেবে। তো ওরা আমাকে এক হাতে প্রসাদ দেয়, আমি গৌরাঙ্গদার নাম করে দক্ষিণাটা দিয়ে আসি, যেটা গৌরাঙ্গদাকে দিয়ে দেবেন। এবং পরবর্তীকালে আবার গিয়ে বলি, আপনি আগের বারে দক্ষিণাটা পেয়েছিলেন তো? তো গৌরাঙ্গদা বলে হ্যাঁ পেয়েছি, কারণ ও জানে আমি এইসব মন্দিরগুলো ঘুরে প্রার্থনা করে তবে ফিরি, অন্তত আমার 8 ঘন্টা থেকে 45 মিনিট লাগে। এ তো সেটা জানে না, ঠিক আছে ভালো কথা, জানে না। আমি যখন ফিরে গেলাম তখন সে একরাশ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলল, আপনি এত দেরি করছেন কেন? আমার বসে আছে, আমার যজমানরা বসে আছে, আমি পুজো দিতে নিয়ে যাব ওদেরকে। তখন আমি বললাম, আমি কিন্তু ওকেও বলেছিলাম যে আপনি ফিরে যান, আমি শিবের বাবার মন্দিরে, রাধাকৃষ্ণের মন্দিরে, তারপরে ওই যেখানে বলি দেওয়া ওই সব প্রণাম করে প্রার্থনা করে যাব, আপনি আমার প্রসাদটা রেখে দিয়ে চলে যাবেন, আপনার দক্ষিণাটা আমি দিয়ে দেবো ওখানে। সে ভাবছে যে দক্ষিণাটা যদি না দিয়ে আমি চলে যাই, যেহেতু আমি ওকে কাপড়টা দিইনি, দক্ষিণাটাও আমি দেবো না হয়তো, সে মানে মুখ খিচিয়ে আমার সঙ্গে কথা বলল। একজন ঠাকুর মশাই যে নিত্য মায়ের কাছে গিয়ে
মানে তাদের যজমানকে দিয়ে পুজো করায়, নিয়ে গিয়ে পুজো করায়, তার কি এটা সাজে? একজন ব্রাহ্মণের এটা কি সাজে বলো তোমরা? আমার খুব রাগ হলো। তখন আমি বললাম যে আপনি হয়তো আমাকে চেনেন না, যে বসে আছে ভন্ডুলদা, মানে ভন্ডুলদা আগে ছিল, এখন মারা গেছে, জুনিয়র ভন্ডুলদা আমরা ওর নাম জানি যেহেতু আমরা পরপর ওখানে যাই বলে। ওকে জিজ্ঞাসা করুন, গৌরাঙ্গদা কখনো দাঁড়ায় না, আমি এর হাতেই গৌরাঙ্গদার টাকা বা দক্ষিণা দিয়ে আমার প্রসাদ ওখানে বাঁধা থাকে। তখন যে মাসি ছিল সে বলছে হ্যাঁ ইনি তো আমাদের নিত্য আসেন, এনাকে আমরা চিনি। তখন বলে ও আমি তো জানি না সে কথা। আরে জানেন না ভালো কথা, কিন্তু আপনি আমার সঙ্গে এরমভাবে কথা বলতে পারেন না, কারণ আমি এখানে পুজো দিতে এসেছি, আর আপনার রাগের কারণটা আমি জানি, সেটা কি আমি সবার সামনে বলবো? তখন সে কেঁচোর মুখে নুন পড়লে যেমন হয় সেরকম, তখন সে আচ্ছা আচ্ছা বলে দিয়ে আমি দক্ষিণাটা দিলাম, দিয়ে চলে এলাম। এটা বলার পেছনে একটাই ব্যাপার যে আমার মনে হয় নিজের পুজো নিজে দেওয়াই ভালো। এবার থেকে আমি ঠিক করেছি, মানে এবছর পুজো থেকে আমি মনে মনে ঠিক করেছি যে আমি নিজের পুজো নিজেই দেব। যদি গৌরাঙ্গদা থাকে তো ভালো কথা, না থাকলে আমি অন্য কাউকে আর নেব না, আমি নিজেই আমার যা যা নেবার নিয়ে আমি মাকে দেব, মায়ের কাছে। যেমন ওখানে তো ওরা থাকে বলে দাঁড়িয়ে ভালো করে প্রার্থনাও করতে পারি না, নাট মন্দিরে দাঁড়িয়ে বলতে হয়, সে মা নিশ্চয়ই দেখছে, মা সবই দেখছে, মায়ের চোখ কিছুই এড়িয়ে যায় না, শেষ লাঠিটা তিনিই দেবেন, আমার তো তাই দৃঢ় বিশ্বাস আছে। তবু মায়ের ওপর আমার একটু মানে কি বলবো অভিমান হয়, মায়ের ওপর তো রাগ করতে পারি না। আর একটি কথা, 2024 সালের গোড়ার দিকে মানে মার্চ মাসে তারাপীঠে গেছিলাম। তার আগে তো বহুবার তারাপীঠে গেছি, খুব ভাল লাগে আমার তারা মায়ের মন্দির, খুব ভালো লাগে, গেছি। ভিড় হয়েছে, এই রকমই টাকা পয়সা নিয়ে হ্যাংলামু যাকে বলে। এখানে মায়ের ঢোকার আগে যে মায়ের পাটা আছে ওখানে 11 টাকা দিতেই হবে, আরও বেশি দিলে ভালো, এইগুলো তো আছে। তারপরে ভিআইপি গেটের ব্যবস্থা আছে, সেখানে আবার আরও বিশাল টাকা পয়সা। তো আমিও লাইন দিয়েই পুজো দিতাম, কারণ মাকে দেখবো, নিজের মাকে দেখবো, তার জন্য আমি ঘুষ দেবো কেন, দিয়েছি। 2024 সালে গোড়ার দিকে যখন গেছি তখন দেখি ভিআইপি গেটে লম্বা লাইন, এবং এদিকে তো আরও লম্বা লাইন, মানে রাস্তায় 4 মাথার মোড় পর্যন্ত, যেখানে ওই লোকনাথ হোটেলটা রেস্টুরেন্ট আছে না, খাওয়ার জায়গায়, যেখানে ওই চপ টপ ভাজা হয়, তারপরে তোমার ওই শশা টশা কাঁঠাটা ওইটা ছাড়িয়ে বেশ ভিড় আর কি। তো আমি যে ঠাকুরমশাইকে নিলাম যে আপনি কি করবেন আমাকে দিয়ে, আপনি কি ভিআইপি গেটে 500 টাকা দিয়ে পুজো দেবেন, নাকি আপনি লাইনে দাঁড়াবেন, লাইন তো দেখছেন। তখন আমি বললাম বাবা আমার এতক্ষণ লাইন দেওয়ার ক্ষমতা নেই। তখন সে বললো তাহলে আপনি নাট মন্দিরে পুজো দিয়ে নিন। আমি কি হ্যাঁ তাহলে নাট মন্দিরেই পুজো দিয়ে নেবো। আমি আর আমার স্বামী গেছিলাম, তাই করবো কেন, এতটা লাইন দেওয়ার আমার সম্ভব না। সে মা যা ভালো বুঝবেন তাই করবেন, মা যদি ভালো মনে করেন ভালো মনে করবেন। ভাগ্যিস দিইনি, মানে ভাগ্যিস ওই মানে লাইন দিইনি আর কি। যাদের লাইন দিয়েছে তাদের বলতে গেলে ঢোকাচ্ছেই না, যেহেতু ভিআইপি গেটে অনেকে ভাবছে যে তাড়াতাড়ি কাজটা সেরে বাড়ি ফিরবো, সেখানেও কিন্তু বিশাল লাইন। সে লাইন গিয়ে ওই যে একটা পুকুর আছে, সে পুকুরের ওপরে যে আছে না, ওপরে বারান্দা মতন আছে, সেইখান ছাড়িয়ে পুকুর পর্যন্ত, মানে পুকুরটাও এরকম ঘিরে গেছে, অতটা লাইন। কিন্তু তাদের লাইন হয়তো একসঙ্গে 20 জন ছাড়ছে, কেন 500 টাকা করে পাচ্ছে, আর এদিক থেকে যারা জেনারেল দিয়েছে লাইন তাদের দুজন কি 5 জন ছাড়ছে, কাজে লাইনটা তো এগোচ্ছেই না, হই হট্টগোল হচ্ছে, মারপিটও হচ্ছে। তখন আমি ভাবলাম মা তারা ভাগ্যিস আমি এখানে লাইন দিইনি, ওখানে পুজো দিলাম, ভক্তি ভরে মাকে ডাকলাম, পাশ থেকে মাকে মুখটা দেখতে পারলাম। সন্ধেবেলা গিয়ে সন্ধে আরতি দেখলাম নাট মন্দিরে গিয়ে, এবং ভাগ্যক্রমে মার হয়তো দয়া হয়েছিল, একদম মানে 3টে সাড়ে 3টে পৌঁছে গেছি,
তখন সবে লোক যেতে আরম্ভ করেছে। আমি আর আমার স্বামী দৌড়ে দৌড়ে পায়ের জুতো টুতো খুলে একদম প্রথমে মানে নাট মন্দিরের যে প্রথমে ওখানেই দেখতে মানে বসতে পেলাম, যাতে মাকে পুরোপুরি দেখতে পাই। এবং আরতিটা খুব সুন্দরভাবে দেখলাম, কিন্তু তার মধ্যেও তো লোকের লাইন, কোনো রকমের ফাঁকা হচ্ছে, কিন্তু মায়ের মুখটা খুব সুন্দরভাবে দেখতে পেলাম। আমি তাতেই খুব খুশি হয়ে এক বুক আনন্দ নিয়ে বাড়ি ফিরে এলাম। মা ওইটুকুনি দয়া তো করেছে যে মুখটা আমাকে দেখিয়েছে। এই বছর পয়লা বৈশাখে নববর্ষের দিন, এই বছর আমার স্বামীর একজন ক্লায়েন্ট, উনি থাকেন বেলজিয়ামে, উনি ঠিক তার আগেই এসেছিলেন, উনি ওনার স্ত্রী বেলজিয়াম থেকে, উনি ওখানে চাকরি সূত্রে থাকেন, ওনার আসল বাড়ি বেলেঘাটায়। তো উনি একটা উইল করবেন, কারণ ওনাদের কোনো সন্তানাদি নেই, কারোর নামে হয়তো উইল করবে, জানি না, সেটা আমি জানি না, তো করবে। তো ওনারা নাকি পয়লা বৈশাখে এই উইলটা করার আগে উনি ওনার স্ত্রী, ওনার শ্বশুর শাশুড়ি, নিজের বাবা মানে ভদ্রলোকের বাবা, সবাই মিলে 4-5 জন মিলে ওনারা তারা মায়ের মন্দিরে গেছিলেন, কেন ওনারাও তারা মায়ের ভক্ত, গেছিলেন। জানো, জেনারেল লাইন বললে কিছু নেই, মানে জেনারেল লাইন আছে, কিন্তু সেখানেও নাকি 500 টাকা করে দিতে হবে, আর যারা ভিআইপি তাদের কত দিতে হবে কে জানে, সেটা ও জানে না। তো ও তো জেনারেল লাইনে দাঁড়িয়েছে এবং 500 টাকা দেবে বলেই দাঁড়িয়েছে। ওদের 4-5 জন, লাইন এগোচ্ছে না এগোচ্ছে না এগোচ্ছে না, মানে মায়ের ভোগের সময় চলে এসছে, ওই সময়টা তো মন্দির বন্ধ থাকবে। ভদ্রলোকের সাফোকেশনে দম আটকে আসছে, কারণ ওই যেমন চিড়িয়াখানার মধ্যে থাকে না জন্তু জানোয়াররা, সেরকম ওই রকম জাল 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 দেওয়া, যারা তারাপীঠে যাও জানো, লোহার সেই রকম করা, তার মধ্যে দিয়ে তোমাকে জেনারেল লাইনটা যেতে হবে। এবার ওনারও বক্তব্য দেখুন, আমার বলতে নেই আমার টাকা পয়সার অভাব নেই, আমি ভিআইপিটা দিতেই পারতাম, কিন্তু মাকে পুজো দেবো, একে তো এখানেই 500 টাকা নিচ্ছে, মানে সবাইকে গড়পত্তা তোমাকে 500 টাকা দিতেই হবে, সেদিনকার নাকি এই নিয়ম দিতে হচ্ছে, সেখানে আবার ওইখানে কত চাইবে আমি জানি না, সেটা বড় কথা না, সেটা দেওয়াটা আমার পক্ষে কোনো ব্যাপার না, কিন্তু ওনারও আমার মতন কথা, মাকে দেখতে এসছি, মায়ের কাছে পুজো দিতে এসছি, মাকে দেখার জন্য আমি বা ঘুষ দেব কেন? ওনার এত শরীর খারাপ হতে লাগলো, উনি আর শেষ পর্যন্ত পুজো দিতে পারলেন না, ওনার বাড়ির লোকেরা পুজো দিলেন, উনি আর ওনার নিজের বাবা, ওনারও শরীর খারাপ লাগছিল ভিড়ের, কারণ লাইনটা তো এগোচ্ছে না, ভিআইপিদের কাছ থেকে তো আরও বেশি টাকা নিচ্ছে, হয়তো 2-3 হাজার টাকা নিচ্ছে, সেটা উনি জানেন না, তাদের বেশি ঢোকাচ্ছে, এদের লাইন তো আটকে আছে, এবং সবাই বলছে এবার তো ভোগের সময় হয়ে যাবে, এবার তো মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে, এবার বেরোবে কি, ওইখানে তো মানে মানে জেনারেলেও তো এতগুলো লাইন হয়ে গেছে, সে কোনো রকমে উনি শরীর মানে সে বেরোতেও দিচ্ছে না, তারা করে বেরিয়ে বাইরে এসে উনি মানে ধাতস্থ হলেন। তারপরে উনি বলতে গেলে কেঁদে ফেলেছিলেন যে উনি এত মাকে ভালোবাসতেন যে মাকে উনি দেখতে পেলেন না, মানে আমার স্বামীর কাছে যখন এই গল্পটা বলছেন তখন উনি কেঁদে ফেলেছেন, এবং পুরনো ঠাকুর মশাই বা পুরোহিত মশাইরা কেউ নাকি নেই, ওনার চেনা জানা কাউকে উনি পাননি, কারা সব নতুন এসছে কে জানে। তখন আমার স্বামী বলল, আপনি মাকে মনে মনে রেখেছেন, ওটাই যথেষ্ট। বলে হ্যাঁ, ওরা যখন পুজো দিচ্ছিল আমি তখন একটা জায়গায় বসে মাকে মনে মনে ডাকছিলাম। তাহলে বলো মানে মা, আমি বলতে চাই যে এরা মাকে বিক্রি করে বড়লোক হচ্ছে, সংসার চালাচ্ছে, সংসার তো এমনিতেও পৌরোহিত্য করে তাদের ভালোভাবেই চলে যাচ্ছে, কিন্তু তাদের গাড়ি বাড়ি, একাধিক বাড়ি, জমি জায়গা, কাকে বিক্রি করে? মাকে বিক্রি করে। ভাবো, মাকে বিক্রি করে, মানে এই কথাটা আমি বারবার বলছি, মানে এদের কোনো পাপের ভয় নেই গো। আমরা যদি একটা কিছু মিথ্যে কথা বলি বা একটা কিছু, দেখো দরকারে অদরকারে যে বলি না তা তো না, বলি, নিজেকে একটা পাপ বোধে নিজে ভুগি, আমি আবার বেশিক্ষণ চেপে থাকতে পারি না কোনো কিছু, জানো তো, মানে যেটা বলবো না ভাবি সেটা মানে মানে হয়তো 2-1 দিন চেপে থেকে আবার সেটাকে বলেও দিই। তা এদের কোনো পাপের নেই, ওদের শেষ বয়স কী যাবে ওরা জানে, হয়তো বিছনায় শুয়ে পড়লো, বাকরুদ্ধ হয়ে গেল, কুষ্ঠ হলো। আমার মায়ের ওপর অগাধ বিশ্বাস আছে,
কিন্তু মা তো যেই হাতে এরা ঘুষটা চাইছে, আমি ঘুষই বলবো, মায়ের নাম করে যে ঘুষটা চাইছে সেটা আদৌ ওই ফান্ডে জমা হচ্ছে কিনা আমি জানি না, চাইছে, সে হাতটা মা ভেঙে তুবড়ে ফেলতে পারছে না, সেই মা হাতটাকে মা অসাড় করে দিতে পারছে না। এটাই আমার মায়ের বিরুদ্ধে অভিযোগ এবং মা আমার অভিমান। মা কি এই অসাধুদের হাত ভেঙে গুঁড়িয়ে একাকার করে দিতে পারছে না? দেখো, আমাদের মন খারাপ হলে বা মন খুশি হলে আমরা দৌড়ে দৌড়ে তো এই মায়েদের কাছেই যাই, বলো কোথায় যাব বলো? আর বিশেষ করে যাদের মা বাবা নেই আমার মতো, আমার বাবা তো কবে চলে গেছে, মাও 2020-তে চলে গেল। আমাদের তো মনে যদি কখনো দুঃখ কষ্ট হয় বা কিছু প্রাপ্তি ঘটে, আনন্দ হয়, তখন দৌড়ে দৌড়ে কাকে জানাবো? নিজের মা তো নেই, নিজের বাবা তো নেই, তখন মনে হয় না ওখানে গিয়ে পুজো দিই, থ্যাংক ইউ বলে আসি যে তোমার জন্য এটা হয়েছে। কোথায় যাবো বলো তো তুমি? কিন্তু বাঁচোয়া একটা দিকে যে মা দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে এখনও কিন্তু অরাজকতা আরম্ভ হয়। তবে বলছি বটে, আবার কবে কি হয়, ওরা কিন্তু কোনো টাকা পয়সা ডিমান্ড করে না এবং মুখেও কিছু বলে না। তোমার পুজো তুমি দাও, তোমার দক্ষিণা দাও, সে তুমি 5 টাকা দিলেও ওরা নেবে, আবার 101 টাকা দিলেও নেবে। দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে এখনও মা ভবতারিণীর মন্দিরে কিন্তু এখনও এই অরাজকতা আরম্ভ হয়নি। তাই অশেষ ধন্যবাদ মাকে। মা তুমি এরমভাবেই রেখো মন্দিরটাকে। রানী রাসমণিকেও আমার ধন্যবাদ এমন সুন্দর একটা মন্দির করার জন্য। রামকৃষ্ণ পরমহংসদেবকেও আমার ধন্যবাদ যে মাকে এরমভাবে জাগ্রত করে তোলার জন্য। তাই আমার মায়ের কাছে একান্ত মানে নিবেদন বা প্রার্থনা বলতে পারি, মা ভবতারিণী তোমার মন্দিরটা পবিত্র রেখো, এই অসাধুদেরকে দিয়ে ব্যবসা করিও না, তোমাকে বেচে যেন ওরা না খেতে পারে। এটা দেখো, আমি একটু শান্তি পাই দক্ষিণেশ্বরে গিয়ে। তো তোমরাও কি আমার সঙ্গে একমত? তোমরাও কি এইরকম অসাধু পুরোহিতদের সম্মুখীন হয়েছো? প্লিজ জানিও আমাকে কমেন্ট করে। তাহলে ভাববো যে আমার মতনও তোমাদের দুঃখ হয়, অভিমান হয় এবং মনে হয় এদের কঠিন শাস্তি হোক এবং মা এদের শাস্তি দিক। যদিও এটা উচিত না, কারোর ক্ষতি যাওয়াটা উচিত না, কিন্তু এক এক সময় সত্যিই খুব রাগ হয়। যদি তোমরা এই রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকো তাহলে প্লিজ কমেন্ট করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। কেমন? বাই বাই, থ্যাংক ইউ।